ভারত পাকিস্তান সীমান্তে পরিস্থিতি যখন চরমে, সামরিক বিশ্লেষকরা যখন অনুমান করতে ব্যস্ত কার প্রযুক্তি কতটা আধুনিক, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে একটি নাম, স্কোয়াড লিডার আয়েশা ফারুক, পাকিস্তানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট। এক সময় তিনি ছিলেন শুধুমাত্র একটি অনুপ্রেরণার নাম, কিন্তু এবার তিনি পরিণত হয়েছেন জয়ের প্রতীকে। অনেকেই বলছেন আয়েশাই ভারতের শক্তিশালী রাফাল বিমান ধ্বংস করেছেন, যে রাফালকে ঘিরে ভারতের আকাশ প্রতিরক্ষা এতদিন ভরসা করে আসছিল, তা এক লাহুমায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন তার চালানো PL-15 মিসাইল। তবে এ জয় কেবল কিন্তু একটি মিসাইল ছোড়ার গল্প নয়, এটা আয়েশার পরিকল্পনা, সাহস আর নিখুঁত কৌশলের ফল। রাডার সিগন্যালে তখন জ্বলছিল লাল বাতি, সেনা ঘাঁটিতে হাই অ্যালার্ট বাজছে, পাকিস্তানের আকাশে ঢুকে পড়েছে। এত উত্তেজনার মধ্যে অনেক পুরুষ পাইলটও তখন দ্বিধায় ভুগছে। ঠিক তখনই মাথা ঠান্ডা রেখে এগিয়ে এলেন একজন নারী, স্কোয়াড লিডার আয়েশা। ককপিটে বসে প্রথমেই যে কাজটি করেন তিনি এয়ার স্পেসের ত্রিমাত্রিক বিশ্লেষণ, রাফালের মুভমেন্ট প্যাটার্ন বুঝে তার দূরত্ব, উচ্চতা, গতিপথ সবকিছুকে মাথায় রেখে তিনি তৈরি করলেন একটি স্ট্রাইক প্ল্যান। তিনি জানতেন একবার সুযোগ হাতছাড়া হলেই রাফাল আঘাত হানতে পারে অনেক জোরালো ভাবে। এতটাই নিখুঁত ছিল তার হিসাব যে PS-15 মিসাইল ছোড়ার মাত্র 4.7 সেকেন্ড পর রাফাল ভূপাতিত হয়। শব্দ ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার জুড়ে। আকাশে ঘূর্ণায়মান আগুনের তখন জানান দিচ্ছিল মিশন কমপ্লিট। যারা এতদিন বলতো শুধুমাত্র পুরুষের খেলা, এখানে নারীদের কোনো জায়গা নেই, আয়েশা তাদেরকে চুপ করিয়ে দিলেন। আয়েশা শুধু ফিরে আসেনি, তিনি ফিরেছেন এক বিজয়ের বার্তা নিয়ে। এই সফল মিশনের পর আয়েশার ঘনিষ্ঠরা বলেছিলেন তিনি এর আগেও একাধিক অপারেশন সম্পন্ন করেছেন, কিন্তু এটা ছিল সবচেয়ে বিপজ্জনক ও কৌশল নির্ভর অভিযান। একটি দেশ যখন বিপদের মুখে পড়ে, একটি আকাশ যখন ভরসা খুঁজে ফিরেছে, তখন সেই আস্থার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন আয়েশা। যদিও এখনো এ সম্পর্কে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে গোটা দেশ এখন বলছে এই মিশনের জয়, এই রক্ষা, এটা আয়েশার জয়। আজ তিনি কেবল একজন পাইলট নন, তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রীয় চেতনার প্রতীক। তিনি প্রমাণ করে দিয়েছেন আকাশে সাহসের কোনো লিঙ্গ হয় না। আর তাই তো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত প্রশ্ন আজ, যদি আকাশে কোনো নাম লেখা থাকে তবে সেটি আয়েশা নয় তো?